নিউজরুম লাইভে এবার যে খবরের দিকে নজর রাখবো, অগ্নিমিত্রা পল বিজেপি বিধায়ক, তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। নির্বাচন কমিশনে কয়েক কোটি টাকা তথ্য গোপনের অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। 2024-এ মেদিনীপুর লোকসভায় আসানসোল দক্ষিণের বিধায়ককে প্রার্থী করে বিজেপি। সেই সময় নির্বাচনী হলফনামায় মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ অগ্নিমিত্রার বিরুদ্ধে। কমিশনে এই নিয়ে অভিযোগও জমা পড়েছে। আসুন অভিযোগ ঠিক কি বোঝার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, রুমেলা, অত্যন্ত গুরুতর এই যে অভিযোগটা উঠেছে, সেই অভিযোগ হচ্ছে লোকসভা ভোটে, গত লোকসভা ভোটে প্রার্থী হওয়ার সময় যে সম্পত্তির হলফনামা দাখিল করতে হয়, সেই হলফনামায় যে সম্পত্তির কথা বলা হয়েছিল সেখানে গোপন করা হয়েছিল, অর্থাৎ কত সম্পত্তি ছিল সেটা গোপন করেছিলেন এই অগ্নিমিত্রা পল। এবং অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে অভিযোগ যে 2024 সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তিনি যখন প্রার্থী হয়েছিলেন, সেখানে হলফনামায় তিনি যেমন তার সম্পত্তির হিসাব গোপন করেছিলেন, তেমনভাবেই তার স্বামীর আয়ের হিসাবও উল্লেখ করেননি। এবং এ বিষয়ে গত মঙ্গলবারই নির্বাচন কমিশন রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে এই মর্মে মেদিনীপুর লোকসভা কেন্দ্রেরই একজন ভোটার তিনি চিঠি দিয়ে অভিযোগ করেছেন। এবং সেখানে যে অভিযোগ করা আছে যে 2024-এর যে লোকসভা ভোটের আগে প্রার্থী হিসাবে যে হলফনামা জমা করেছিলেন অগ্নিমিত্রা পল, তাতে নিজের কিছু সম্পত্তির কথা গোপন করেছিলেন। তার এই পদক্ষেপ 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 33-এর এ ধারার পরিপন্থী। এবং উল্লেখ কি করা হয়েছিল, যে অভিযোগটা করা হয়েছে সেই অভিযোগে বলা আছে বালিগঞ্জে 50B যে হাজরা রোডে 1300 বর্গফুটের একটি স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট রয়েছে অগ্নিমিত্রা পলের, এবং কলকাতা পুরসভার 19 নম্বর ওয়ার্ডে রয়েছে সেই ফ্ল্যাট। এবং সেই ঠিকানাতেই, একই ঠিকানাতে 200 স্কোয়ার ফিটের অর্থাৎ 200 বর্গফুটের একটি গ্যারেজও রয়েছে অগ্নিমিত্রার পলের নামে। এবং গোটাটাই এই অভিযোগ করা হচ্ছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের একজন ভোটার, তিনি এই অভিযোগ করেছেন। এবং সেই অভিযোগ নির্বাচন কমিশনের কাছেও গেছে, এবং সেখানেই যেটা বলা হয়েছে যে সম্পত্তি সংক্রান্ত এই অভিযোগটা তিনি সম্পূর্ণ গোপন করেছিলেন। হলফনামায় তিনি সেই উল্লেখ করেননি এই সম্পত্তির যে গোটা মোট যে সম্পত্তি প্রায় 3 কোটি টাকার মতন সম্পত্তি তিনি গোপন করেছিলেন এই হলফনামায়। রুমেলা, বেশ, অর্থাৎ মেদিনীপুর লোকসভার এক ভোটার তিনি এই অভিযোগ জানিয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, কমিশনে এই নিয়ে অভিযোগপত্র তো জমা পড়েছে। এমনকি অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে অভিযোগের তদন্ত দাবি করেছেন রাজ্য বিজেপির এক নেতাও। এবং আমরা অগ্নিমিত্রা পলের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু না, তার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তাকে ফোনে পাওয়া যায়নি। পরবর্তীতে দেখা যাক এই নিয়ে কি রিঅ্যাক্ট করেন বিজেপি বিধায়ক। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা হুমকি, আর এই সমালোচনায় সরব বিজেপিরই সংখ্যালঘু কর্মীরা, যা বঙ্গ বিজেপির কাছে যথেষ্ট বিড়ম্বনার বলেই মনে করা হচ্ছে। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। শুভেন্দু বাবু এমন লেকচার দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন যে মুসলিমদের তুলে আষাঢ় মারবো। আমরা কোনোদিনও ভাবিনি যে ভারতীয় জনতা পার্টির মধ্যে এইসব কালচারের মধ্যে আমাদের থাকতে হবে, যে মুসলিম বিদ্বেষী কথা হবে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মুখ, সম্প্রতি বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে সুর চড়ান। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। শুভেন্দু অধিকারীর গলায় চ্যাংদোলা হুমকি, যা বিজেপিরই সংখ্যালঘু কর্মীদের অনেকে মেনে নিতে পারছেন না। শুভেন্দু বাবু ওনার ভাষাভিত্তি দেখে আমাদের মনে হয় ভারতীয় জনতা পার্টিটাকে বেশি দূর উনি এগিয়ে নিয়ে যেতে পারবে না। এই যে সমস্ত ভাষাভিত্তি উনি ব্যবহার করছে, বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে, তাতে করে আমাদের এই রাজনীতিটা এগিয়ে নিয়ে যেতে আগামী দিন খুব সমস্যা হয়ে যাচ্ছে। তো যেমন আগের বার 18টা ছিল লোকসভা, এবার 12টা হয়েছে, সে একমাত্র ওনার জন্য হয়েছে। কোনো রাজনীতিতে এরকম বলতে পারে না যে আমার ওকে ভোটের প্রয়োজনই নেই। যদি প্রয়োজন নাই থাকে তাহলে এরা কেন খেটেছে, এরা কেন ভোট দিয়েছে? এখানে আমার মনে হয় স্বরূপনগর আগামী দিন ক্ষতির কোন ইয়ে দেখবে।
অনেকেই মনে করছেন বিজেপির সংখ্যালঘু কর্মীরা যেভাবে শুভেন্দুর চ্যাংদোলা হুমকির সমালোচনা করছেন সেটা বঙ্গ বিজেপির কাছে বিড়ম্বনার। তবে এরকম যে হতে পারে সেই ইঙ্গিত মিলেছিল আগেই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে। বিরোধী দলনেতা বলছেন যে সংখ্যালঘু বিধায়কদের ছুড়ে ফেলে দেবেন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলছেন মুর্শিদাবাদে গেলে আটকে রেখে দেবে। এই ধরনের রাজনীতি এটা রাজনীতির বিষয় নয়, কিন্তু যেভাবে হাওয়া গরম করার চেষ্টা হচ্ছে বা যে ধরনের বক্তব্য সরকারি তরফ থেকে আসছে, প্রতিক্রিয়া তো হবেই। কোনোটাই আকাঙ্ক্ষিত নয়, কোনোটাই আমি সমর্থন করি না। গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক, কিন্তু দায়িত্বটা সরকারকে নিতে হবে যাতে পিসফুল সবকিছু হয়। এটা হতে পারে না কোনো সমাজে, এই কথাটা বলা যায় না। তো বিজেপির সংখ্যালঘু মোর্চাটা তাহলে তুলে দিক, তাহলে নরেন্দ্র মোদী বলে দিন সবকা সাথ সবকা বিকাশ, এসব নাটকবাজি চলে না। দিলীপ ঘোষও তো দেখলাম সমর্থন করেননি। আরে বিজেপির মধ্যে থেকেই তো বিরোধী দলনেতার বিরোধিতা হচ্ছে। লড়াইটা রুটি কাপড়া ওর মাখানের। নিউজ 18 বাংলা। বুধবার বারুইপুরে শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগে বৃহস্পতিবার বিধানসভায় ঝড় উঠল। অধিবেশন কক্ষে কালো পতাকা নিয়ে বিজেপি বিধায়কদের বিক্ষোভ, স্পিকারের বিরুদ্ধে স্লোগান ওয়াকআউট, পাল্টা বিজেপির বিরুদ্ধে স্লোগান শাসক দলের বিধায়কদের। আর এই নিয়ে হাওয়া গরম, দরজা তুঙ্গে। আমরা জনপ্রতিনিধি, আমরা কথা বলবো না তো কারা কথা বলবে? ভিতরে মাইক বন্ধ করে দিচ্ছেন, সাসপেন্ড করে দিচ্ছেন। কোন চেয়ারের জন্য? কোন চেয়ার? আজকে 1 বছর বাকি ইলেকশন। আমি চাই না যে লোকসভার মধ্যে সবাইকে বাদ দিয়ে আমরা আমাদের একতরফা বিলগুলো পাস করে যাবো, সেটা আমরা চাই না। ওদের সুযোগ রয়েছে আসতে পারে, পরের একটা বিল আছে, সেই বিলে ওরা পার্টিসিপেট করতে পারে যদি ওদের ইচ্ছা হয়। বৃহস্পতিবার গরম বিধানসভা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। ওয়েলে নেমে চলে পদ্ম বিধায়কদের বিক্ষোভ। বিধানসভা চত্বরে কাগজ ছেড়েও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। স্পিকারের পদত্যাগের দাবিতে চলে স্লোগান। এই ঘটনার সূত্রপাত বুধবার বিকেলে। সেদিন দক্ষিণ 24 পরগনার বারুইপুরে যান বিজেপির 50 জন বিধায়ক, নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বারুইপুরে শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। বারুইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, যিনি বিধানসভার স্পিকার, তার এলাকায় বিরোধী বিধায়কদের হেনস্থার অভিযোগ। এ নিয়ে এদিন বিধানসভায় বিক্ষোভ দেখায় বিজেপি। গতকাল বারুইপুরে কেন বিরোধী দলনেতার ওপর হামলা হলো? কেন বিরোধী দলনেতার গাড়ির ওপর হামলা হলো? কেন বিজেপি এমএলএদের ওপর হামলা হলো? কেন আমাদের কোথাও মিটিং মিছিল করতে গেলে গালাগাল শুনতে হবে? স্পিকারের বিরুদ্ধে এদিন স্লোগানও তোলেন বিজেপি বিধায়করা। আমি যখন চেয়ারে অধিষ্ঠ হয়েছি তখন কিভাবে আমি অধিষ্ঠ হয়েছি সেটাও ওরা জানে, এবং স্পিকার চেয়ার কখন কিভাবে ছাড়বে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, সংবিধানে রয়েছে। কিন্তু এইভাবে চিৎকার করে স্পিকারের দিকে দৌড়ে এসে চেয়ার ছাড়ানো এইসব কোনোদিন হয়নি। এরা জানে আমাদের যে রুলসে পরিষ্কার করে বলা রয়েছে কি করা যাবে কি করা যাবে না। কেউ মানে না, না মানলে পরে কত বলবো। বিজেপি বিধায়কদের বিক্ষোভ স্লোগান, পাল্টা বসে থাকেন তৃণমূল। শাসক দলের বিধায়করাও স্লোগান দিতে থাকেন। চন্দ্রিমা ভট্টাচার্য সুর চড়িয়ে বলেন, বিজেপি বাংলা ছাড়ো, বিজেপির দম নেই, দম না থাকলে চেয়ারের দিকে আঙুল তোলা যায় না। সংসদীয় ব্যবস্থায় স্পিকারের নিরপেক্ষতা যখন ধূলিসাৎ, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা সত্ত্বেও দলীয় নির্দেশ পালন করা স্পিকারের চেয়ারের অবমাননা বলে তিনি যে এতদিন চিৎকার করেছেন, আজকে তার বিপরীতমুখী অবস্থান নিয়ে বসেছিলেন। যে রাজনীতিটা এখন হচ্ছে সেটা হচ্ছে শোয়ের রাজনীতি। অর্থাৎ আমি শোবাজি কতটা করলাম, কতটা নিজের মুখ টিভিতে দেখালাম, মানুষের কথা বললাম না বললাম, সাম্প্রদায়িকতাকে টেনে আনলাম, ডিভিশনের রাজনীতি করলাম, আর নিজের পাবলিসিটি করলাম। মানুষ পাঠিয়েছে তাদের যে সমস্যা, সেই সমস্যা তুলে ধরতে, এই শোবাজি করার জন্য নয়।
নিউজ 18 বাংলা। 2026-এ অন্তত 180 বিধানসভায় অন্তত 180 আসন বিজেপির টার্গেট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 21-এর থেকে 26 আসনের টার্গেট কমাচ্ছেন কটাক্ষ কুণাল ঘোষের। লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন, শপথ নিন আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। যোগী পশ্চিমবাংলায় সুশাসন সুরক্ষা দেব। আগের বার বলেছিল আব কি বার 200 পার, এবার শুরু থেকেই নামছে নামছে নামছে। আগের বার ছিল আব কি বার 200 পার, তাতেই 77, এখন 60, প্রায় কমতে কমতে টার্গেট কমিয়ে ফেলেছে। লোকে টার্গেট বাড়ে, টার্গেট কমে, তার মানে জানে 28-30-এর বেশি হবে না।